আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে বসে কি করে মোজারেলা চিজটা তৈরি করি। তো আমি যেহেতু বাসায় বসে বাচ্চাদের নাস্তা বা অন্যান্য সব কিছু নিজে হাতে বেক করি তৈরি করি, আমার এই চিজটা খুব প্রয়োজন হয়। তো খুব সহজেই কি করে খাঁটি দুধ দিয়ে এটা তৈরি করলাম। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়া আছে, আপনারা দেখে নেবেন। খুবই সহজ এবং অল্প কিছু জিনিস। এখানে আমি 1.5 কেজি খাঁটি গরুর দুধ নিয়েছি। দেখতে পাচ্ছেন ক্রিমগুলো একদম দুধের উপর চলে আসছে। আর এটা কিন্তু হালকা কুসুম গরম, যাতে আপনি আঙুলটা দিতে পারেন এই পরিমাণ গরম হতে হবে। এখন আমি চা চামচ দিয়ে দুবার করে আমি হোয়াইট ভিনেগার দিয়েছি। আমি একটা পাত্রে আলাদা করে ভিনেগার নিয়েছি এবং এটা কিন্তু একবারে দিব না, আমি দুবারে আস্তে আস্তে করে ভিনেগারটা দিব এবং এভাবে ঘোরাতে থাকবো। এতে করে দুধের পানিটা আলাদা হয়ে যাবে আর দুধের যে সলিড জিনিসটা যেটা দিয়ে আমি চিজটাকে তৈরি করব সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আর এখানে আমি একটা বলে একটা ছাঁকনি নিয়েছি আর একটা জর্জেট কাপড় দিয়েছি, সুতির কাপড়ও দিতে পারেন। তো এখন আমি এটাকে হাতের মধ্যে রেখে খুব ভালো করে টাইট করে ঘোরাতে থাকব এবং এই ঘোরানোর উদ্দেশ্যটা হলো এই কাপড়টা যত টাইট হতে থাকবে এই ছানার ভেতরে যে সিরকাযুক্ত যে পানিটা আছে এবং দুধ বা জলীয় অংশ যেটা আছে এটা বের হয়ে আসবে। এবং আমি অনেক জোরে অনেক শক্ত করে বারবার চেপে চেপে এটা করব এবং দেখুন কত সুন্দর আমার চিজটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন আমি এটাকে বারবার চেপে চেপে একবার উল্টে একবার সোজা করে যতভাবে চিপা যায় চিপে চিপে দেখুন এর মধ্যে থেকে কিন্তু দুধ জাতীয় জিনিসটা বের হয়ে যাচ্ছে। এটা যদি পনিরটার মধ্যে থাকে তাহলে কিন্তু আমার চিজটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এ কারণে আমি এখানে এখন গরম পানি নিয়েছি। গরম পানিটা এমন হবে যেখানে আমি হাত দিতে পারবো। তো আমি এটাকে কিছুক্ষণ চুবিয়ে রাখবো, তারপর আবার পানি থেকে তুলে আবার একইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চাপতে থাকবো, চ্যাপটা করব, গোল করব, বিভিন্নভাবে চাপতে থাকবো যাতে করে ভেতরের দুধটা বা সাদা পানিটা বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার চিজটা কিন্তু খুব সফট হয়ে গেছে এবং সুন্দর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, কত সহজে হয়ে গেছে। এবং এটাকে আমি আবারও গরম পানিতে রাখবো। এভাবে আমি 4 মিনিট বা 5 মিনিটের মতো পুরো জিনিসটা আমি 5 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। এভাবে বারবার চুবাবো, বারবার পানি থেকে তুলবো এবং বারবার এভাবে চিপবো। আমার কাজ এখন শেষ পর্যায়ে চলে এসছে। আমি একটা বলে জাস্ট রেগুলার যে নর্মাল পানিটা আছে আমি ওটা দিয়েছি এবং আবার ওই একইভাবে চেপে চেপে ভেতর থেকে পানিটা বা রস যেটা আছে ওটাকে বের করব। আর ঠান্ডা পানি এটাই লাস্ট। আমি এখন একটা বোলের মধ্যে পলিথিন দিয়েছি, দিয়ে আমি চিজটাকে খুব ভালো করে পেঁচিয়ে নেব। এমনভাবে পেঁচাবো যাতে এর ভেতরে কোনো বাতাস না থাকে, কারণ যদি বাতাস থাকে আমার চিজটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আমি এই অবস্থায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম আর এই যে ফ্রিজ থেকে নামাচ্ছি। দেখুন 2 ঘন্টা এটা প্রসেস হয়ে গেছে এবং কি সুন্দর একটা সলিড একটা চিজে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাজার থেকে এরকম একটা চিজ কিনতে গেলে কিন্তু আমাদের বেশ ভালো টাকা গুনতে হয়, আর এটা কিন্তু আমাদের দৈনন্দিন নাস্তা টাস্তায় খুব লাগে। এই যে আমি চিজটা গ্রেট করেছি, দেখুন কত সুন্দর ঝরঝরে মোজারেলা চিজ। এটা কিন্তু পিৎজাতে মানে চমৎকার হয় এবং আরও অনেক কিছু আছে যেটাতেই আপনি দিবেন একদম সেই রকম হয়ে যায়। একটা সাধারণ একটা নাস্তাও একদম অসাধারণ হয়ে পড়ে। তো যাই হোক, আর এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি এই চিজটাকে কি করে স্লাইস করছি। এবং এই চিজের স্লাইসগুলো কিন্তু স্যান্ডউইচে বা বার্গারে কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন, আর আপনাকে বাহির থেকে অনেক টাকা দিয়ে চিজের স্লাইস কিনে নিয়ে আসতে হবে না। তো এই আর কি আমার মোটামুটি শেষ কাজ। এখন আমি আপনাদের একটু দেখাবো। আমি এখান থেকে 2টা স্লাইস নিব, নিয়ে এটাকে আমি মাইক্রোওয়েভে গরম দিব এবং আমি আপনাদের দেখাতে চাই যে আমার চিজটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর হয়েছে।
তো আমি ওভেনে দিচ্ছি। এই তো এখন আমি এই যে ওভেন থেকে নিয়ে এসেছি, দেখুন কি সুন্দর এর ইলাস্টিসিটিটা, কত সুন্দর হয়েছে এবং সত্যি অসাধারণ হয়েছে। আমি আমার ভিউয়ার্সদের কাছে আশা করব আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই মতামত জানাবেন। আমার পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাকে মতামত লিখে জানাবেন। আমি আশা করি আপনাদের এটা অনেক কাজে লাগবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার যে পোস্টগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাপোর্টে আমি আরও ভালো কিছু করার উৎসাহ পাবো। তো আশা করি আমার সাথে থাকবেন। প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।